ওকে, আমরা আজকে একবারে আমাদের forces.ai-তে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পর আমাদের কি কি করতে হবে, আমাদের টার্গেট কি থাকবে, আমরা কিভাবে পার্টনার্স করতে পারবো, কিভাবে আমাদের টিম মেক হবে, A to Z। একটা ব্যক্তিকে আমাদের সোশ্যাল মিডিয়া থেকে নিয়ে এসে তারপর তাকে আমরা কিভাবে পরিচালনা করতে হবে, A to Z আমরা আজকে আলোচনা করব। তো আজকের এই মিটিংটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, তো সবাই একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। এবং কি এখানে যারা যুক্ত হয়েছেন আপনারা এখানে সবাই কথা বলতে পারবেন, আলোচনা শেষে সবাই কথা বলতে পারবেন। তো আমি ক্লাস শেষ করার পর আমি সবাইকে প্রশ্ন করবো যে কোনো সমস্যা হয়েছে কিনা বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে কিনা। আপনারা কিন্তু কথা বলবেন, চুপ করে থাকবেন না, প্রশ্ন করবেন। তাহলে আপনারা যত বেশি প্রশ্ন করবেন তত বেশি জানতে পারবেন, আর যত বেশি জানতে পারবেন তত বেশি কাজ করতে পারবেন। কথাগুলো মাথায় রেখেন, ঠিক আছে? একটা কথা আছে না, তথ্যই শক্তি। তা আপনি যদি কথা না বলেন আপনি কোনো তথ্য জানতে পারবেন না, আর আপনি যদি তথ্য না জানেন তাহলে কিন্তু আপনি কোনো কিছু করতে পারবেন না। আপনি যত বেশি কথা বলবেন তত বেশি জানতে পারবেন, সহজ হিসাব, ঠিক আছে? আমি সরাসরি মূল আলোচনায় চলে যাচ্ছি। আমরা forces.ai-তে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে কি করি? আমরা forces.ai-তে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমরা বসে থাকি যে আমাদেরকে শিখিয়ে দিবে। তো কি শিখিয়ে দিবে চলুন দেখিনি। আমি সরাসরি স্ক্রিন শেয়ারের মাধ্যমে চলে যাচ্ছি। ওকে, আসেন। ফার্স্ট অফ অল আমরা যখন অ্যাকাউন্ট ক্রিয়েট করি, অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আমাদেরকে যেই ব্যক্তি অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেয়, যে ব্যক্তি আমাদেরকে অ্যাকাউন্টটা সেট আপ করে দেয়, সেই ব্যক্তি কিন্তু সুন্দর করে আমাদেরকে কি করে, আমাদেরকে এই যে এখানে নামটা সেট আপ করে দেওয়া হয়। তারপরে কি হয়, আমাদের বায়োতে আইডি নাম্বারটা দিয়ে দেওয়া হয় এবং আমাদেরকে একটা ইউজার নেম লাগিয়ে দেয়। তারপরে আমাদের পার্সোনাল বা আবার কিছু সেটিংস করে নিতে হবে টেলিগ্রামের। তো এখানে আপনারা এই যে প্রাইভেসি এন্ড সিকিউরিটিতে চলে আসবেন। আসার পরে এখানে এই যে 2 স্টেপ ভেরিফিকেশন, এটা আপনারা অন করে নেবেন, ঠিক আছে? এটা আপনারা অন করে নেবেন। তো এটা অন করে নেওয়ার পরে আপনারা এখানে চলে আসবেন। এখানে এসে একটু নিচে চলে আসবেন। নিচে আসার পরে এখানে অনেক আফু আছে যাদেরকে অনেক ছেলেরা বিরক্ত করে, তাদের নাম্বারগুলো পেয়ে যায়। টেলিগ্রামে আসার পরে অনেক ছেলেরা তাদের নাম্বারগুলো পেয়ে যায়, এজন্য অনেক আফুরা বিরক্ত বোধ করে। তো আপনাদের নাম্বারগুলা যেন কেউ দেখতে না পারে সেটা সেটা এই যে এখানে ট্যাপ করবেন নাম্বার, হ্যাঁ, ফোন নাম্বারে ট্যাপ করবেন। এখানে ট্যাপ করে এই যে এখানে নো বডি দিয়ে দিবেন, ঠিক আছে? এখানে নো বডি দিয়ে দিবেন আর এখানে দিয়ে দিবেন মাই কন্টাক্ট, ঠিক আছে? এটা দিয়ে দিবেন। এটা দিয়ে দেওয়ার পরেও কিছু কিছু ব্যক্তি আপনার ফোন নাম্বার দেখতে পাবে। তো তাদেরকে না, তারা যেন না দেখতে পায় সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই যে দেখেন অলওয়েজ অ্যালাউ, এখানে আপনারা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আমার এই যে যতগুলো ব্যক্তি আছে না, এই অতগুলো ব্যক্তি আমার নাম্বার দেখতে পাচ্ছে। এখন আমি যদি এখানে এই যে অল ডিলিটে ক্লিক করে দিই তাহলে এই 22 জন ব্যক্তি একটা আমার নাম্বার দেখতে পাবে না। হ্যাঁ, যেমন আমি যদি এখানে সবাইকে একসাথে তাড়িয়ে দিলাম, এখন কেউ আমার নাম্বার দেখতে পাবে না। যারা আপনাদের নাম্বার দেখতে পাচ্ছে, আপনারা এসে এখানে চেক করবেন যে কে কে আপনার নাম্বারগুলো দেখতে পাচ্ছেন। তো এখানে এসে তাদেরকে সরাই দিবেন এখান থেকে, তাহলে আর কেউ আপনাদের নাম্বার দেখতে পাবেন না, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এই যে এটাকে নোবডি করে দিতে হবে, আর এখানে টু ভেরিফিকেশন এটা অন করে রাখবেন, ঠিক আছে? আর আরেকটা বিষয় আপনারা যদি কখনো লাইভে স্ক্রিন শেয়ার করে কোনো কাজ করতে যান, তখন সেই ক্ষেত্রে আপনারা দুইটা অপশন অফ করে রাখবেন। দুইটা অপশন কোনটা কোনটা, এই যে এখানে DND, ঠিক আছে? তারপর আপনারা এই যে মিউট, এই অপশনটা আপনারা অন করে রাখবেন। এই দুইটা অপশন কি করবেন, অন করে রাখবেন। অর্থাৎ আপনারা যদি কোনোভাবে কোনো কারণে স্ক্রিন শেয়ার করেন, আমি যেভাবে স্ক্রিন শেয়ার করছি, কোনো কারণে যদি আপনাদেরকে স্ক্রিন শেয়ার করতে হয়, হ্যাঁ, সেই ক্ষেত্রে আপনারা এই দুইটা, এই যে DND এবং মিউট, এই দুইটা অপশন অন করে তারপরে স্ক্রিন শেয়ার করবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা আবার নেক্সট স্টেপে চলে যাচ্ছি। তাহলে আমাদের একদম নতুন থেকে আমি নতুন ব্যক্তিদের যা যা করতে হবে আমি সেগুলো শিখিয়ে দিচ্ছি। তারপরে আসেন, টেলিগ্রামের মোটামুটি আমাদের সেটআপ শেষ। তারপর আমাদের স্ক্রিন শেয়ার করার আগে কি কি করতে হবে সেটা আমি বুঝিয়ে দিলাম, আশা করি বুঝতে পারছেন। তারপরে আসেন, আপনাকে যেটা করতে হবে, আপনার যে ট্রাস্ট ওয়ালেট এটাকে আপনাকে সেফ রাখতে হবে। তো এখন এটাকে আপনি কিভাবে সেফ রাখবেন, আপনি কি করবেন, ট্রাস্ট ওয়ালেটে চলে আসবেন। ট্রাস্ট ওয়ালেটে আসার পরে কেউ যদি আপনাকে কখনো বলে ট্রাস্ট ওয়ালেটে আসার জন্য, আসবেন, ঠিক আছে? তো আপনাকে যখন বলবে আমাদের নাম আমাদের আইডি ছবি কপি করে যদি আপনাদেরকে বলে যে এই যে এখানে
আপনার নাম থাকবে। ওয়েট, দেখেন এই যে এখানে আপনার নাম থাকবে। আপনাকে হয়তো বা বলতে পারে যে আপনার নামের উপর ট্যাপ করেন, আপনি নামের উপর ট্যাপ করলেন। আপনাকে হয়তো বা বলতে পারে এই যে এখানে থ্রি ডট, হ্যাঁ এখানে থ্রি ডট, অর্থাৎ এখানে তো আপনার ওয়ালেট থাকবে একটা, তো এখানে আপনার থ্রি ডট থাকবে, ঠিক আছে। আপনাকে কি বলবে, থ্রি ডটে ক্লিক করতে বলবে। কোনো স্ক্যামার, কোনো প্রতারক যদি আপনাকে ধরতে পারে, আপনাকে সেই ব্যক্তি কি বলবে যে এখানে এসে থ্রি ডটে ক্লিক করো। থ্রি ডটে আপনি থ্রি ডটে ক্লিক করলেন। তারপরে আসেন, যখনই আপনাকে বলবে যে এই যে ম্যানুয়াল অপশন এই যে ম্যানুয়াল অ্যাক্টিভ, এই অপশনে যখনই আপনাকে ক্লিক করতে বলবে, তখন আপনি কি করবেন, তখন আপনি যদি পারেন তাকে, যদি বাংলা ওয়াজ টোয়াজ পারেন বাংলা ওয়াজ শুনিয়ে দিবেন, নয়তোবা তাকে সোজা ব্লক করে দিবেন। সেটা যদি আমিও হই যে ভাই আপনি এখানে ক্লিক করেন, আমাকে সাথে সাথে ব্লক করে দিবেন। হ্যাঁ, আমি আবারও বলতেছি, এই ম্যানুয়াল অপশনে আপনাদেরকে যদি কেউ বলে যে ভাই এখানে ক্লিক করেন, এই ম্যানুয়াল অপশনে ক্লিক করেন, হ্যাঁ ক্লিক করে পাসওয়ার্ড দেন, তাহলে সাথে সাথে তাকে ব্লক করে দিবেন। মনে রাখবেন যে ওই ব্যক্তি 100% স্ক্যামার। কেন? কারণ আপনি যদি এই ম্যানুয়াল অপশনে ক্লিক করেন, তাহলে কি হবে, আপনার 12 ডিজিটের যে পাসওয়ার্ড আছে সেই পাসওয়ার্ডটা দেখা যাবে। কিভাবে আমি আপনাদেরকে দেখাই দিচ্ছি, দেখেন প্রমাণ সহ আমি দেখাই দিচ্ছি। গাইস একটু লক্ষ্য করবেন, এটা হচ্ছে আমার ট্রাস্ট ওয়ালেট। এখন আমাকে কোনো এক ব্যক্তি, বা আপনার উপরের লিডার, তার উপরের লিডার, কোন একটা ব্যক্তি আপনাকে বললো যে এখানে ক্লিক করো, আপনার নামের উপর ক্লিক করতে বলবে, অথবা আপনাকে সেটিংসে ক্লিক করতে বলবে। তো যাই হোক, আপনি সেটিংসে ক্লিক করলেন। সেটিংসে ক্লিক করার পরে আপনাকে হয়তো বা বলতে পারো ওয়ালেটে ক্লিক করো, আপনি ওয়ালেটে ক্লিক করলেন। তারপর আপনাকে হয়তো বা বলতে পারে থ্রি ডটে ক্লিক করো, আপনি থ্রি ডটে ক্লিক করলেন। থ্রি ডটে ক্লিক করার পরে আপনাকে বলতে পারে যে ম্যানুয়াল অপশনে ক্লিক করো, অর্থাৎ তারাই বলবে আপনাকে এই কথা, এই ম্যানুয়াল অপশনে ক্লিক করার কথা তারাই বলবে যারা হচ্ছে স্ক্যামার, যারা হচ্ছে প্রতারক, যারা হচ্ছে চোর। আশা করি বুঝতে পারছেন। তো আপনি যখন ম্যানুয়াল অপশনে ক্লিক করবেন, ক্লিক করে আপনি যখন পাসওয়ার্ডটা দিবেন, তখন কিন্তু কিছু সেকেন্ডের জন্য, কিছু সময়ের জন্য আপনার এই যে 12 ডিজিটের পাসওয়ার্ডটা দেখা যাচ্ছে। এখন বলেন, কোন একটা ব্যক্তি যদি আপনার এই 12 ডিজিটের পাসওয়ার্ডটা জানতে পারে, দেখে ফেলে, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আপনার এই অ্যাকাউন্টের মালিক সেই ব্যক্তিও হয়ে যাবে। তাহলে আপনি কষ্ট করে ইনকাম করবেন, ওই ব্যক্তি নিয়ে যাবে। এজন্য সাবধান থাকবেন। এই 12 ডিজিটের পাসওয়ার্ড এই ম্যানুয়াল অপশনে আসলে দেখা যায়। তো স্ক্রিন শেয়ার করে কি করবেন না, এই ম্যানুয়াল অপশনে কখনোই আসবেন না। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে। তাহলে আমরা ট্রান্সফারটা সেভ রাখবো। আশা করি বুঝতে পেরেছেন। ওকে, তাহলে আমাদের ট্রাস্ট ওয়ালেটে গেল। তারপর হচ্ছে আপনাদের যদি কোনো প্রয়োজন হয়, আপনাদের যদি কোনো ট্রাস্ট ওয়ালেটে বা যে কোনো জায়গায় যদি কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে আপনারা কার কাছ থেকে হেল্প নেবেন, কার কাছ থেকে সাপোর্ট নেবেন? আপনি প্রথমত আপনার অফলাইন, আপনার উপরে যে ব্যক্তি আছে তাকে বলবেন। হ্যাঁ, তারপর যদি তাকে খুঁজে না পান, তার উপরে যে ব্যক্তি আছে তাকে বলবেন, অর্থাৎ তার উপরে আপনার আপলাইন যার মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে তাকে বলবেন। হুম আহ, সে যদি অ্যাক্টিভ না থাকে, তাহলে তার উপর যে কোনো একজন অ্যাডমিন আছে তাকে বলবেন। তাকেও যদি আপনারা খুঁজে না পান, সেই ক্ষেত্রে আমাদের থেকে সাপোর্ট নেবেন। কার কাছ থেকে? আমাদের থেকে। তা আমাদেরকে কোথায় পাবেন? আমাদেরকে পাবেন এই যে দেখেন, royalteamforces.io, royalteamforces.io, এখানে আপনি চলে আসবেন। এখানে চলে আসার পরে, হুম এখানে আসার পরে আপনি কি করবেন, এই যে দেখেন এখানে এই যে আলিফ স্যার এবং হচ্ছে হাফিজ স্যার, ঠিক আছে, এই দুইজন ব্যক্তি, যে কোনো একজন ব্যক্তির ইনবক্সে আপনি নক দিবেন। আপনার যে কোনো সমস্যা আমরা সমাধান করে দেওয়ার চেষ্টা করব, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের বিশ্বাস্য ব্যক্তি। এরা কি আমাদের বিশ্বাস্ত ব্যক্তি, যেমন হচ্ছে রানা ভাই, মাফি ভাই, আরিফ ভাই, রাহাত ভাই, আদনান ভাই। এরা কি, এরা হচ্ছে আমাদের বিশ্বাস্ত ব্যক্তি। এনাদের সাথে আপনারা কি করতে পারেন, সমস্যা সমাধান করে নিতে পারবেন। যদি আমরা না থাকি, আর আমরা থাকলে তো আমাদের থেকে নিতে পারবেন, ঠিক আছে। তাহলে আহ আপনারা সাপোর্ট নিতে হলে কোথায় চলে আসবেন, এখানে যে ব্যক্তিগুলো আছে এদের থেকে আপনারা যে কোনো সাপোর্ট বা যে কোনো সমস্যা সমাধান করে নিবেন। এদের বাইরে ধরে নিলাম, একটা জিনিস দেখাইতেছি আপনাদেরকে। হ্যাঁ, দেখেন, তালহা ভাই কি আছেন? জি স্যার, জি স্যার। আচ্ছা, আমি আপনাকে ইনবক্স করতেছি। এটা এখন দেখেন, আহ আমি হচ্ছে এটা ফেক আইডি থেকে মেসেজ দিচ্ছি, ঠিক আছে। তালহা ভাইকে আমি, ভাই আপনার,
আমি হচ্ছে তালাবাইকে মেসেজ করছি, ঠিক আছে? এখন তালাবাই বলেন তো, আমি তো আপনাকে মেসেজ দিচ্ছি, এখন কি আপনি চলে আসবেন, কলে চলে আসবেন? স্যার আমার তো মনে করেন সতর্ক থাকা, আসবো না আমি, কিন্তু যদি বা আসি আমার তো ট্রেজারটি দেওয়া উচিত নয়। 1 মিনিটের জন্য স্ক্রিনটা শেয়ার করেন। আচ্ছা, এই যে। আমি আপনাকে রিয়েল আইডি থেকে একটা মেসেজ দিচ্ছি, হুম। দুইটা আইডি একসাথে দেখাই দেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। সরি, আপনার আনমিউট হয়ে গেছে। স্যার এই যে আমি দেখাই দিতেছি। স্ক্রিন শেয়ার করে একটু দেখান, ফেক আইডি কোনটা, রিয়েল আইডি কোনটা। দেখেন, তো আপনাদেরকে যদি আপনাদেরকে যদি কেউ যদি ইনবক্স করে আমাদের ছবি নাম দিয়ে, কফিগুলো যদি আপনাদেরকে ইনবক্স করে, তাহলে আপনারা কিভাবে চিনবেন আমাদেরকে? দেখেন এখানে কিন্তু সেটা দেখিয়ে দেওয়া হচ্ছে। দেখেন ফেক আইডি কোনটা, রিয়েল আইডি কোনটা, আপনারা কিন্তু বুঝতে পারতেছেন। এই যে দেখেন, সম্পূর্ণ হুবহু আমার নাম, আমার ছবি, হ্যাঁ, এরকম আমাদের আলিফ স্যারের নাম, আলিফ স্যারের ছবি দিয়ে আপনাদেরকে মেসেজ করতে পারে। তা আপনারা একটু সতর্ক থাকবেন, মনে রাখবেন। হুম আমাদের নাম, ছবি, আইডি কপি করে মেসেজ করলেই শুধু আমরা হয়ে যাব না, ঠিক আছে? আমাদের এখানে দেখেন ব্লু টিক দেখতে পাচ্ছেন, তো এখানে রিয়েল রিয়েল কোনটা ফেক কোনটা কিন্তু আপনারা এটা দেখে বুঝে নিবেন, ঠিক আছে? যাক, আশা করি বুঝতে পারছেন যে এখানে রিয়েল কিভাবে চিনবেন আর হচ্ছে ফেক কিভাবে চিনবেন, আশা করি বুঝতে পারছেন। এখন আসেন, আহ, আমরা নেক্সট স্টেপে চলে যাচ্ছি। ওকে, স্ক্রিনে ডাবল ট্যাপ করে স্ক্রিনটা বড় করে নেন। ওকে ওকে, তো এখন আমাদের যেটা করতে হবে, আমরা এখানে কি কি বুঝতে পারলাম? এখানে আমরা বুঝতে পারলাম আমাদের টেলিগ্রামে হালকা পাতলা সেটিংস ঠিক করে নিতে হবে। স্ক্রিন শেয়ার করার আগে আমাদের ডোন্ট ডিস্টার্ব এটা অফ করে রাখতে হবে, তারপর হচ্ছে মিউট করে রাখতে হবে, তারপর হচ্ছে আমাদের ট্রাস্ট ওয়ালেট সেফ রাখতে হবে। আর ট্রাস্ট ওয়ালেট সেফ কিভাবে রাখবো সেটা আমরা জানতে পারছি। তারপরে আমরা রিয়েল এবং কি হচ্ছে ফেক কিভাবে চিনবো সেটা আমরা বুঝতে পেরেছি। তারপর হচ্ছে আমরা কাজের দিকে চলে যাচ্ছি। ওকে, তারপরে আমাদের যেটা যেটা করতে হবে, আমরা নেটওয়ার্ক মার্কেটিং করব। তো নেটওয়ার্ক মার্কেটিং আমরা ফেসবুকে করতে পারি, টিকটকে করতে পারি, হ্যাঁ, তারপর হচ্ছে ইনস্টাগ্রামে করতে পারি, তারপর হচ্ছে ইউটিউবে করতে পারি, তারপর হচ্ছে আমরা রিয়েল লাইফেও নেটওয়ার্ক মার্কেটিং করতে পারি। তো রিয়েল লাইফ পরে আগে আমরা এই চারটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই। তো আমরা ফার্স্ট অফ অল চলে আসবো আমাদের ফেসবুকে। কোথায়? আমাদের ফেসবুকে চলে আসবো। ফেসবুকে এসে আমরা দেখবো যেটা প্রথমে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে যে আমরা আমাদের এই যে ফ্রেন্ডের এখানে ক্লিক করব। হ্যাঁ, ফ্রেন্ডের এখানে ক্লিক করব। ক্লিক করে আমরা চেক করব যে আমাদের ফ্রেন্ড লিস্টে কয় হাজার ফ্রেন্ড আছে, আমাদের ফ্রেন্ড লিস্টে কি কয় হাজার ফ্রেন্ড আছে আমরা সেটা চেক করব। এখন এখানে আমার মাত্র 2000 ফ্রেন্ড। তো এখন আমাকে যেটা করতে হবে, আপনাদের যদি এখানে ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড যদি কম থাকে তাহলে আপনাদের ফ্রেন্ড বাড়িয়ে নিতে হবে। ফ্রেন্ড কি করতে হবে? বাড়িয়ে নিতে হবে। তো এখন আপনারা কি আমরা যে সবাইকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিলে হবে? না, আপনাদেরকে বেছে বেছে কি করতে হবে, অ্যাক্টিভ পার্সনদেরকে আপনাদের ফ্রেন্ড লিস্টে নিয়ে আসতে হবে। তো অ্যাক্টিভ পার্সন গুলো আপনারা কোথায় পাবেন, কিভাবে পাবেন, সেটা আমি দু একদিন আগেও দেখাই দিছি, এখন আবারও দেখাই দিচ্ছি, ঠিক আছে? অ্যাক্টিভ পার্সন গুলো আপনারা কোথায় পাবেন? তো অ্যাক্টিভ পার্সন গুলো আপনারা যেখানে পাবেন, যেমন এই যে বিভিন্ন টিভি চ্যানেলের যে পেজ গুলো আছে, যে গ্রুপ গুলো আছে, সেগুলোতে আপনারা চলে যাবেন। কেন? কারণ সেগুলোতে 2-1 মিনিট পর পরই স্ট্যাটাস দেওয়া হয়, 2-1 মিনিট পর পরই স্ট্যাটাস দেওয়া হয়। আর দেখবেন যে 2-1 মিনিটের ভিতরে, 5 মিনিট, 10 মিনিটের ভিতরে, 1 ঘন্টার ভিতরে, হ্যাঁ, 1 ঘন্টার ভিতরে হাজার হাজার রিয়েক্ট পড়ে যায় তাদের ওই পোস্টে। যেমন দেখেন 14 মিনিট আগে দিচ্ছে প্রায় এখানে 600 কমেন্টস পড়ে গেছে, হ্যাঁ, তারপর হচ্ছে প্রায় হাজার হাজার রিয়েক্ট তো অবশ্যই পড়ে গেছে। তো এখন এই যে এখানে ব্যক্তিগুলো দেখতে পাচ্ছেন, এই ব্যক্তিগুলো হচ্ছে আপনার অ্যাক্টিভ পার্সন। তা আমি এদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো। এই দেখেন, এই যে এখানে ক্লিক করে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিবেন। তো এইভাবে আপনি খুঁজে খুঁজে বের করবেন, বের করে করে অ্যাক্টিভ পার্সন গুলো আপনার ফ্রেন্ড লিস্টে নিয়ে আসবেন। হ্যাঁ, এভাবে দেখে দেখে খুঁজে খুঁজে আপনার অ্যাক্টিভ ব্যক্তিদেরকে আপনাদের ফ্রেন্ড লিস্টে নিয়ে আসার পরে আহ, আপনি মার্কেটিং করবেন। তো কিভাবে করবেন সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি, ব্যাপার না। কিছু কিছু আইডি দেখবেন এরকম ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশন থাকবে না। তো সেই ক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করবেন, এখানে ক্লিক করে দেখবেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশন থাকে কিনা। যেগুলো পেজ সেগুলোতে কিন্তু ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশন থাকে না, ঠিক আছে?
তো পেজগুলো এড়িয়ে চলবেন, ব্যাপার না। তারপর হচ্ছে আপনারা আবারও সার্চ করবেন, অর্থাৎ এইভাবে খোঁজাখুঁজি করবেন। কিছু কিছু অ্যাকাউন্টের মাধ্যমে দেখবেন যে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশন থাকবে না, সেক্ষেত্রে আবারও আপনারা থ্রি ডটে ক্লিক করে দিবেন। হ্যাঁ, এই যে দেখেন উপরে কিন্তু চলে আসছে। তাহলে এইভাবে আপনারা এক এক করে করে 1 ঘন্টায় 10টা 20টা 15টা এইভাবে আস্তে আস্তে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইতে পাঠাইতে আপনাদের ফ্রেন্ড লিস্টে মিনিমাম 5,000 ফ্রেন্ড আপনারা তৈরি করবেন, 5,000 অ্যাক্টিভ ফ্রেন্ড তৈরি করবেন। তৈরি করার পরে এক একটা ব্যক্তি আপনার হচ্ছে 3 থেকে 4টা ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। হ্যাঁ, 2টা করবেন মেল আইডি দিয়ে, আর একটা আপনাদের রিয়েল আইডি থাকবে। তো 2টা মেল আইডি দিয়ে আপনারা এইভাবে অ্যাক্টিভ ব্যক্তিদেরকে আপনাদের ফ্রেন্ড লিস্টে নিয়ে আসবেন। ওকে, তো আমি তো শুধু আর টিভি এগুলো দেখাইছি। হ্যাঁ, আপনাদেরকে এটা খুঁজেই বের করতে হবে এমন না, আপনারা আরো অন্যান্য টিভি চ্যানেলের বা অন্যান্য যেখানে দেখবেন যে ফানি পোস্ট করা হয়, হ্যাঁ, যেগুলাতে দেখবেন যে ভিডিও আপনার হচ্ছে এমনি ভিডিও ছাড়া হয়। তারপর দেখা গেছে যে কিছু কিছু পেজ আছে যেখানে নাটকের ক্লিপ ছাড়া হয়, মুভির ক্লিপ ছাড়া হয়। হ্যাঁ, সেগুলোতে আপনারা চলে যাবেন, গিয়ে গিয়ে আপনারা এইভাবে অ্যাক্টিভ ফ্রেন্ড দেখে দেখে আপনাদের ফ্রেন্ড লিস্টে নেবেন। ঠিক আছে, যেমন এই যে এখানে একটা অ্যাড আছে, এখানে প্রায় কতজন মানুষ ই করছেন, এই যে কতজন মানুষ কমেন্টস করছে, এদেরকে আপনারা ফ্রেন্ড লিস্টে নিতে পারেন। ঠিক আছে, তো এইভাবে আপনারা যে করেই হোক আপনাদের ফ্রেন্ড লিস্টে 5টা ফ্রেন্ড তৈরি করবেন। আর বিশেষ করে 2টা মেয়ে আইডি রাখবেন, আর হচ্ছে একটা আপনার আইডি রিয়েল আইডি রাখবেন। ঠিক আছে, তো সেগুলোতে আপনাদের প্রথম যে কাজটা সেটা হচ্ছে আপনারা অ্যাক্টিভ ব্যক্তিদেরকে নিয়ে নেবেন। তারপরে আসেন আপনাদেরকে দ্বিতীয়ত যেটা করতে হবে, আপনাদের যে ফেসবুক অ্যাকাউন্টটা, সেই ফেসবুক অ্যাকাউন্টটাকে একটু সাজাইতে হবে। তো সেটা কিভাবে, আপনারা আপনাদের ফেসবুকে চলে আসবেন। ফেসবুকে আসার পরে এখানে আপনার একটা সালাম দিতে পারেন। আপনাদের বায়োতে একটা সালাম দিতে পারেন। তারপর হচ্ছে এখানে লিখে দিতে পারেন যে আই এম ওয়েব 3.0 ডেভেলপার, forces.io পার্টনার ট্রেনার এন্ড ফ্রিল্যান্সার। তারপর হচ্ছে আপনাদের যোগাযোগ নাম্বারটা দিয়ে দিতে পারেন। তো আমি এটা আপনাদেরকে দিয়ে দিচ্ছি, আপনারা হচ্ছে আপনাদের ফেসবুকে বায়োতে দিয়ে দিবেন। ঠিক আছে, ওকে, আপনারা আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, তারপর হচ্ছে আমাদের যেটা করতে হবে, আমরা একটু নিচে চলে যাব, যাওয়ার পরে এখানে আমরা সেই টেক্সটটাকে পিন করে রেখে দিব। তো সেই টেক্সটটা কোনটা, এখানে দেখেন, এই যে আমি এটা কপি করে এখানে দিয়ে দিচ্ছি। এই টেক্সটটা আমি এখানে কপি করে দিয়ে দিচ্ছি। ঠিক আছে, এই টেক্সটটা আপনারা আপনাদের ফেসবুক থেকে ছেড়ে দিবেন। ফেসবুকে ছেড়ে দেওয়ার পরে, যেমন এই যে দেখেন আমি এখানে ফেসবুক স্ট্যাটাস দিয়েছি। স্ট্যাটাস দেওয়ার পরে এই স্ট্যাটাসটাকে আপনারা কপি করবেন। কিভাবে, আপনাদের দেখবেন যে যখন পোস্টটা করবেন তখন এরকম 3 ডট থাকবে, 3 ডটে ক্লিক করবেন। 3 ডটে ক্লিক করার পরে আপনারা হচ্ছে প্রথমে অথবা দ্বিতীয় অপশনে পিন মেসেজ লেখা থাকবে। পিন মেসেজে ক্লিক করলে কি হবে, আপনি যত স্ট্যাটাস দেন, যত পোস্ট করেন, আপনার এই স্ট্যাটাসটা সামনেই থাকবে। এই যে আইডিতে ঢুকলেই, একটা ব্যক্তি আইডিতে ঢুকলেই আপনার এই লেখাটা দেখতে পাবে। ঠিক আছে, তাহলে এটাকে আপনারা কি করবেন, আপনাদের আইডিতে সেট আপ করে রেখে দিবেন। ওকে, তারপরে আপনাদের যেটা করতে হবে, ফেসবুকে মার্কেটিং করতে হবে। তো ফেসবুকে হচ্ছে বিভিন্ন গ্রুপে বিভিন্ন পেজের মাধ্যমে মার্কেটিং করা যায়। তারপর হচ্ছে আপনার স্টোরি, রিলস, তারপর আপনার টাইম লাইনে মার্কেটিং করা যায়। ঠিক আছে, তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা স্টোরিতে মার্কেটিং করব। তো স্টোরিতে মার্কেটিং আমরা কিভাবে করব, চলেন আগে আমাদের কিছু সরঞ্জাম লাগবে, আমরা সেগুলা জোগাড় করে নেই। তো আমাদের যেটা যেটা প্রয়োজন হবে, আমাদের কিছু ইনকামের প্রুফ লাগবে, কিছু ভিডিও লাগবে, ফরসেজের বিষয় কিছু ভিডিও লাগবে। তো এখন আমরা ফরসেজের বিষয় ভিডিওগুলো কোথায় পাবো, ফরসেজের বিষয় ভিডিওগুলো আমরা আমাদের এই যে এখানে পেয়ে যাব। আপনারা একটু এই যে পিন মেসেজ এখানে লেখা আছে, হ্যাঁ, আমাদের ভিআইপি গ্রুপে যারা আছেন আপনারা দেখতে পাবেন যে পিন মেসেজ লেখা আছে। এই পিন মেসেজে আপনারা ক্লিক করে দিবেন। পিন মেসেজে ক্লিক করে দেওয়ার পরে আপনারা একটু নিচে চলে আসবেন, এখানে যে লিস্টটা পাবেন সেই লিস্টের মাধ্যমে আমাদের প্রয়োজনীয় যে সকল গ্রুপগুলো সেগুলো এখানে পেয়ে যাবেন। ঠিক আছে, যেমন দেখেন আমি যদি আপনাদেরকে দেখাই, ওকে, এই যে এখান থেকে একটু লক্ষ্য করে দেখেন, এখানে লেখা আছে কি ফেসবুকের স্টোরি এবং রিলস ভিডিও বানানোর জন্য ফটো বা টেক্সট এর প্রয়োজন হবে, সেটা আপনি এখানে পেয়ে যাবেন।
তারপর এখানে মানে আমাদের এখানে প্রয়োজনীয় গ্রুপগুলো আপনি পেয়ে যাবেন, ঠিক আছে। এই গ্রুপগুলোতে আপনারা যুক্ত হবেন। যুক্ত হওয়ার পরে আপনাদের হচ্ছে এখন যেটা ম্যানেজ করতে হবে সেটা হচ্ছে যে আপনাদের কিছু ভিডিও এবং পিকচারের প্রয়োজন হবে, ইনকামের প্রুফ প্রয়োজন হবে, ঠিক আছে। তো আপনারা এই ভিডিওগুলো এখানে আপনারা পেয়ে যাবেন, ঠিক আছে। এই গ্রুপগুলোতে আপনারা পেয়ে যাবেন। আপনারা গ্রুপগুলোতে ঢুকে ঢুকে দেখবেন যে কোথায় ভিডিও দেওয়া আছে, পিকচার দেওয়া আছে, এগুলো আপনারা খুঁজে খুঁজে বের করবেন, ঠিক আছে। এখানে লিস্টটা প্রয়োজন হলে আমি আবার ফরওয়ার্ড করে দিয়ে দিব। এই তো এখানে এই গ্রুপের ভিতরে আপনারা ভিডিও পেয়ে যাবেন। ফর্সেসের বিষয় কি, ভিডিও টিডিও পেয়ে যাবেন। তো এখানে আপনারা এসে খুঁজে খুঁজে বের করে দেখবেন আপনাদের যে যে ভিডিওগুলা ভালো লাগবে সেই সেই ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে নিয়ে নেবেন, ঠিক আছে। তো আপনারা এভাবে খুঁজে খুঁজে বের করে নেবেন, আপনাদের পছন্দ মতো ভিডিও বের করে নেবেন। আমি একটা ভিডিও বের করে নিচ্ছি। আচ্ছা, অথবা আপনারা এত খোঁজাখুঁজি না করে যে এখানে আহ নামের উপর ট্যাপ করবেন, হ্যাঁ, অথর মার্কেটিং প্ল্যান, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে এই যে এখানে দেখতে পাবেন মার্কেট মিডিয়া, ঠিক আছে। এই মিডিয়াতে আপনারা ক্লিক করে দিবেন। মিডিয়াতে ক্লিক করে আপনারা এইভাবে নিচে চলে আসবেন, এভাবে একদম নিচে চলে আসবেন। এসে আপনারা এখান থেকে শুনে শুনে আপনাদের যে যে ভিডিওগুলো ভালো লাগবে সেই সেই ভিডিওগুলো আপনারা ডাউনলোড করে নেবেন। যেমন আমি যে এখানে একটা ভিডিও দেখি, এটা এখানে একটা ফর্সের ভিডিও পেয়ে গেলাম, ঠিক আছে। তা আমি ভিডিওটাকে ডাউনলোড করে নিচ্ছি। এই ভিডিওটা আমি ডাউনলোড করে নিচ্ছি। অথবা এই যে এখানে আমি দুইটা ফর্সেসের ভিডিও ডাউনলোড করে নিলাম, ঠিক আছে। তারপর আমাদের কিছু ইনকামের প্রুফ লাগবে। তো ইনকামের প্রুফ গুলো আমরা কোথায় পাবো? আমরা টেলিগ্রামে চলে আসবো। টেলিগ্রামে আসার পরে আমাদের আর একটা গ্রুপ আছে। গ্রুপটার নাম হচ্ছে এই যে এখানে একটু আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন রয়্যাল টিম ইনকাম রিভিউ, ঠিক আছে। এখানে আপনারা চলে আসবেন। এখানে আসার পরে আপনারা একটু উপরে চলে যাবেন। একটু উপরে যাওয়ার পরে আপনারা দেখতে পাবেন এই যে ব্যক্তিরা ইনকাম করতেছে, এই যে ব্যক্তিরা ইনকাম করতেছে। তো আপনি কি করবেন, এদের এভাবে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন। কি করবেন, এভাবে একটা স্ক্রিনশট নেবেন, ঠিক আছে। স্ক্রিনশট নেবেন। তারপরে হচ্ছে আপনি আরো কিছু পিকচার অ্যাড করবেন, কালেকশন করবেন। তো সেই পিকচার গুলো আপনি কোথায় পাবেন? এই যে এখানে যে লিস্ট আছে এই লিস্টের মাধ্যমে আপনি গেলে আরো অনেক পিকচার টিকচার পেয়ে যাবেন। যেমন এই যে এখানে দেখেন, এরকম আপনারা কিছু পিকচার ডাউনলোড করে নেবেন। ওকে, আমি কিছু পিকচার ম্যানেজ করে নিলাম। তো এগুলো আপনারা এখানে আহ, খুঁজে খুঁজে দেখবেন। আমাদের যে লিস্টটা দেওয়া হয় আপনাদেরকে অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে সেই লিস্টের মাধ্যমে আপনারা প্রয়োজনীয় প্রত্যেকটা গ্রুপ পেয়ে যাবেন। প্রত্যেকটা গ্রুপ থেকে ঘুরে করে আপনাদের প্রয়োজনীয়, হ্যাঁ, যা যা প্রয়োজন সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আচ্ছা, তারপর আমি ফেসবুকে চলে আসলাম। ফেসবুকে আসার পরে আমি এখন মার্কেটিং করব। তো আমি ফার্স্টে হচ্ছে কি করব, এখানে আরেকটা টেকনিক আমরা ইউজ করব, ঠিক আছে। তো আমি পিকচার গুলো দিয়ে দিব। সেই টেকনিকটা কেমন, আপনি ধরেন এখানে টাকা পয়সার, হ্যাঁ, এরকম সাধারণ যে ভিডিও গুলো আছে, পিকচার গুলো আছে, আপনি দিয়ে দিলেন। মানুষ কিন্তু দেখবে না, মানুষ দেখবে না। তো আপনাকে তাদের মানুষ যেন আপনার এই পিকচারটা বা আপনার স্টোরিটা দেখতে বাধ্য করবেন। সেটা কিভাবে, আপনার স্টোরিটা দেখতে আপনি মানুষকে বাধ্য করতে পারবেন সেটা কিভাবে জানেন? টেকনিক ইউজ করতে হবে। যেমন দেখেন আমি এখানে কিছু পিকচার আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এই পিকচার গুলো এরকম আরো আশ্চর্যজনক আরো অনেক পিকচার আছে, এগুলো আপনারা ম্যানেজ করে নিবেন, খুঁজে খুঁজে বের করে নিবেন। আমি এখানে কিছু পিকচার দিয়ে দিচ্ছি। দেখেন এখানে আমি কিছু পিকচার দিয়েছি। আপনারা এই ধরনের আশ্চর্যজনক পিকচার গুলো আপনারা কি ম্যানেজ করে নিবেন, ঠিক আছে। তো যাই হোক, আমি এখানে এই যে পিকচারটা নিলাম, এই পিকচারটা নিলাম, অথবা আমি এই পিকচারটা নিলাম, ডাউনলোড করে নিলাম। আচ্ছা,
এখন আমাকে যেটা প্রথমে করতে হবে, আমার হচ্ছে স্টোরিতে ক্লিক করতে হবে। স্টোরিতে ক্লিক করার পরে আমি এখানে এই পিক্সেল, তারপরে হচ্ছে আপনার এটাকে শেয়ার করে দিবেন, এটাকে শেয়ার করে দিবেন। শেয়ার করে দেওয়ার পরে আপনার হচ্ছে এখানে পুরো মার্কেটিং করা স্টার্ট করবেন। মার্কেটিং এর ভিডিও পিকচার দিয়ে দেবেন। এই যে আমার পিকচারটা আপলোড করা হয়ে গেছে। এখন আমি হচ্ছে এখানে আমি যে প্ল্যান অনুযায়ী ই করছি সেগুলো এখন করব। তো আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমাকে ইনকামের রিভিউ গুলো দিতে হবে। এই যে ইনকাম, আমাদের টিমে ইনকাম হচ্ছে এখানে কিন্তু উনি বলতেছে, আমি এখানে ইনকামের প্রুফটা দিলাম, তারপর এটাকে আমি শেয়ার করে দিলাম। তারপর হচ্ছে আমি এখানে ফর্সেজের কিছু ভিডিও দিব। আমি স্টোরিতে চলে আসলাম। স্টোরিতে আসার পরে আবারও আমি এখানে ফর্সেজের এই যে একটা ভিডিও দিলাম, ঠিক আছে? এটা এখান থেকে টিকটকের লিংক দিয়ে দেখা যাচ্ছে। টিকটকের লেখকের ভিতরে কিভাবে ভিডিও আপলোড করবেন সেটা আমি দেখিয়ে দিই। এটা হচ্ছে আপনার ভিডিওটা ছেড়ে দিবেন, আপলোড করে দিবেন। তারপর হচ্ছে আপনার আরো দু একটা ভিডিও দিবেন ফর্সেজের। হ্যাঁ, আমি আবার স্টোরিতে ক্লিক করলাম। এখন হচ্ছে যারা ইনকাম করতেছে, হুম যারা ইনকাম করতেছে ফর্সেজের সেই ভিডিওগুলো আমরা খুঁজে বের করি। যেমন এই ব্যক্তিটা ইনকাম করেছে, হুম, এটা আমি শেয়ার করে দিলাম। তারপর হচ্ছে আপনারা যেটা করবেন সেটা হচ্ছে আপনারা এবার আপনাদের জন্য আহ, কিছু টেক্সট আপনারা এখানে দিয়ে দিবেন। যেমন হচ্ছে এখানে এই তো স্মার্টফোনকে কাজে লাগিয়ে হ্যাঁ দৈনিক ইনকাম করুন 1,000 টাকা, বিস্তারিত জানতে ইনবক্স। তো এখানে হচ্ছে আমাদের রয়্যাল টিমটা আমরা লিখে দিই। আর ও এল দৌড় হয়ে গেছে, রয়্যাল টিম, ঠিক আছে? ওকে, তারপর হচ্ছে এই পিকচারটা আপনারা শেয়ার করে দিবেন। ওকে, তাহলে এইভাবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে আপনারা 4-5টা ইয়া দিয়ে দিবেন, ঠিক আছে? 4-5টা কি স্টোরি দিয়ে দিবেন। তো তারপর হচ্ছে আপনারা কি করতে পারেন, রিলস এর মাধ্যমে চলে আসতে পারেন। রিলস এর মাধ্যমে এসে আপনারা এখানে ফর্সেজের ভিডিও দিতে পারেন বা ইনকামের ভিডিও দিতে পারেন, অথবা স্টোরিতে একটু আগে যে ভিডিওটা দিচ্ছেন, হ্যাঁ সেই ভিডিওটা এখানে আপলোড করতে পারেন। এই ভিডিওটা আমি দিয়ে দিই, ঠিক আছে? তারপর আসেন এখানে আমাদের কিছু টেক্সটের প্রয়োজন হবে। এখানে আমাদের কিছু কি করতে হবে, কিছু টেক্সট দিতে হবে, টেক্সটের প্রয়োজন হবে। তো সেই টেক্সট গুলো আপনি কোথায় পাবেন? সেই টেক্সট গুলো পেতে হলে আপনাকে আবার আবার আমাদের টেলিগ্রামে চলে আসতে হবে। টেলিগ্রামে আসার পরে আবার আপনি উপরে ফিন মেসেজে ক্লিক করবেন। ফিন মেসেজে ক্লিক করার পরে আপনি আবার এখানে খুঁজে দেখবেন আমাদের একটা গ্রুপ আছে, যেখানে হচ্ছে আমাদের প্রয়োজনীয় টেক্সট গুলো এখানে দিয়ে দিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ কিভাবে আপনি আহ কি লিখবেন, হ্যাঁ ক্যাপশন কি দিবেন এখানে দেওয়া আছে। আপনারা উপরে চলে আসবেন। উপরে চলে আসার পর আপনারা এখানে পড়ে পড়ে দেখবেন যে যে টেক্সট গুলো আপনাদের ভালো লাগবে সেই সেই টেক্সট গুলো আপনারা খুঁজে খুঁজে বের করে নেবেন, ঠিক আছে? তো যেমন এখানে দেখেন একটা টেক্সট আছে যে সারাদিন ইউটিউব, টিকটক, ফেসবুক গুলোতে সময় নষ্ট না করে আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে 1 থেকে 1.5 ঘন্টা কাজ করে প্রতি মাসে 20 থেকে 30 হাজার টাকা ইনকাম করুন নেটওয়ার্ক মার্কেটিং করে। হ্যাঁ, কাজ আমি ফ্রিতে শিখাই দিব। কাজ শিখতে চাইলে বিস্তারিত জানতে চাইলে যোগাযোগ করুন। এটাকে আপনারা কপি করে নেবেন। এটাকে কপি করে নেওয়ার পরে আপনারা চলে আসবেন এখানে। এখানে আসার পরে এটাকে আপনারা পেস্ট করে দিবেন। এটাকে পেস্ট করে দেওয়ার পরে এখানে আমি লিখে দিয়েছি দেখেন টেলিগ্রাম লিংক। তো এখন আমরা টেলিগ্রাম লিংক দিব। কিভাবে দিব টেলিগ্রাম লিংক, আমরা কিভাবে দিব? আমরা আবারও চলে আসবো আমাদের টেলিগ্রামে। টেলিগ্রামে আসার পরে আপনারা এই যে দেখেন এখানে ডান বাম পাশে উপরে 3 লাইন আছে, 3 লাইনে আপনারা ক্লিক করে দিবেন। তারপর আপনাদের যেটা করতে হবে এই যে সেটিংস আপনারা ক্লিক করে দিবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের যে ইউজার নেমটা দিয়ে দেওয়া হয়েছে এই ইউজার নেমের উপর চাপ দিয়ে ধরে রাখবেন। দেখেন নিচে কপি হয়ে গেছে। ওকে, তারপর আপনারা আবার এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনারা আপনাদের ইউজার নেমটাকে এখানে পেস্ট করবেন। এখানে পেস্ট করার পরে এই যে টেলিগ্রাম ইউজার নেমটা, আমি যদি এভাবে এই ইউজার নেমটাকে যদি এভাবে দেই, তাহলে আমাদেরকে যদি টেলিগ্রামে খুঁজে পেতে হয় তাহলে আমাদের এই নামটুকু খুঁজে কপি করে তারপর আমাদেরকে টেলিগ্রামে গিয়ে সার্চ করলে তারপর আমাদেরকে পাবে। হ্যাঁ, এখন আমরা চাচ্ছি যে এই লিংকের মাধ্যমে একটা ক্লিক করলেই যেন আমাদের ইনবক্সে চলে আসতে পারে ওই ব্যক্তিটা। সেইভাবে আমরা সিস্টেমটা করে দিব। তো সেটা কিভাবে করব দেখেন, এখানে আপনারা @টা কেটে দিবেন। আমি @টা কেটে দিলাম। তারপর আপনাদের 4টা অক্ষর ইউজ করতে হবে। যে প্রথমে হচ্ছে আপনার T.M.E, তারপর হচ্ছে স্ল্যাশ। এই
একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, এই পাঁচটা অক্ষর যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের এই ইউজার নেমটা একটা লিঙ্কে পরিণত হবে। কি হবে? লিঙ্কে পরিণত হবে। তারপর হচ্ছে এখানে যেটা বলা হচ্ছে নিচে যে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার, এখানে আপনারা যদি পারেন, যদি সম্ভব হয় আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন। হ্যাঁ, আমি আমার ইউজার নাম্বারটা দিয়ে দিলাম। ওকে, তা আপনারা চাইলে আপনাদের নাম্বারটা দিয়ে দিবেন। ওকে, তারপর হচ্ছে আমি এটাকে এখন শেয়ার করে দিব। তার আগে আমি এটাকে আর কপি করে নেই। ওকে, কপি করে নিলাম, শেয়ার করে দিলাম। ওকে, তারপর হচ্ছে এই ভিডিওটা অথবা ইনকামের প্রুফ আমি আবারও আমার টাইম লাইনে দিব। এখন আমার টাইম লাইনে দিব, আমি রিলসে দিলাম, স্টোরিতে দিলাম, এখন আমার টাইম লাইনে দিব। ঠিক আছে, আমি আবার চলে আসলাম আমার ফেসবুকে। ফেসবুকে আসার পর আমি এখানে আবারও কি করবো, ইনকামের প্রুফ দিব। এখন হয়তো আপনি বলতে পারেন যে ভাই আমার তো ইনকাম নাই, আমি ইনকাম রিভিউ কোথা থেকে দিব, কিভাবে দিব? তো আপনি যখন যে আমাদের রিভিউ গ্রুপগুলোতে চলে আসবেন, এখানে শত শত ইনকামের রিভিউ গুলো দেখতে পাবেন আপনি। ঠিক আছে, সেখান থেকে আপনি একটা ম্যানেজ করে নিতে পারবেন, ব্যাপার না। যেমন আমি এখানে $35 ইনকাম, তো আমি এটাকে এখানে দিয়ে দিলাম। এখানে তারপর আমি এখানে লিখে দিলাম যে আলহামদুলিল্লাহ। আপনি যেহেতু আপনার থাকবে না, তো আপনি এই যে এখানে এই নামগুলো কেটে দিবেন, উপরে ছবি নামগুলো কেটে দিয়ে তারপর আপনি লিখতে পারেন যে আলহামদুলিল্লাহ, আজকে $35 ইনকাম, যা বাংলা টাকায়, আমরা একটু ক্যালকুলেট করে দেখি কত হয়। 35 ইন্টু 130, প্রায় 4,540 টাকা, 50 টাকা, 4,550 টাকা। হ্যাঁ, টাকা। তারপর আমি একটা ইন্টার দিয়ে নিচে চলে আসবে। নিচে আসার পর আমি ওই টেক্সটটাকে এখানে পেস্ট করে দিব। ঠিক আছে, এই টেক্সটটা আমি এখানে দিয়ে দিব। আমার এখানে সবকিছু সেট আপ করা আছে। ওকে, তারপর আমি আবার এটাকে কি করবো, নেক্সটে ক্লিক করে দিব। নেক্সটে ক্লিক করে দিলাম। আচ্ছা গাইজ, আমরা জাস্ট 1 মিনিট, 1 থেকে 2 মিনিট একটু অপেক্ষা করবো। আজানটা শেষ হলে আমরা আবার কথা স্টার্ট করবো। ঠিক আছে, কেউ লিভ জয়েন করবেন না। গাইজ, আমরা আরেকটু অপেক্ষা করবো, আজানটা শেষ হোক, তারপর আমরা কথা বলা স্টার্ট করবো। দেখেন, আমি এখানে হয়তোবা ধীরে ধীরে লেট করে সময় নিয়ে দেখাচ্ছি, বুঝাচ্ছি। আপনারা হয়তো বিরক্ত হচ্ছেন, কিন্তু আমি যা দেখাচ্ছি, যা বোঝাচ্ছি, একজন নতুন ব্যক্তির জন্য কিন্তু এগুলো ইম্পর্টেন্ট। হ্যাঁ, এগুলা কিন্তু একটা, সে যে ব্যক্তির মাধ্যমে অ্যাকাউন্টটা ক্রিয়েট করে, সেই ব্যক্তি কিন্তু এরকম করে তাকে দেখায় না, বোঝায় না। এজন্য সেই ব্যক্তি কি করবে না কি করবে বুঝতে পারে না। তো আমি এখানে যে কথাগুলো বলতেছি বা যেটা দেখাচ্ছি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট বলতে পারেন। ঠিক আছে, ওকে, যাই হোক, আমাদের আধারটা শেষ। আমরা যেখানে ছিলাম সেখানে আমরা চলে যাব। তো দেখেন, আমি কি করেছি, আমি এই যে এখানে আরেকটা স্ট্যাটাস দিচ্ছি। কি দিয়েছি, যে আলহামদুলিল্লাহ, আজকে $35 ইনকাম, যা বাংলা টাকায় এত এত টাকা। সারাদিন ফেসবুক, টিকটকে এগুলোতে সময় নষ্ট না করে আপনার হাতে থাকা স্মার্টফোনটা দিয়ে চাইলে 1 থেকে 1.5 ঘন্টা কাজ করে এত এত টাকা ইনকাম করতে পারেন। হ্যাঁ, কাজ শিখতে বা বিস্তারিত জানতে আপনার সাথে যোগাযোগ করতে বলছেন। তো যোগাযোগ করার জন্য যে যা যা প্রয়োজন সেটা আপনারা দিয়ে দিয়েছেন। দেখেন, এই যে এখানে আমার এই ইউজার নেমটা, টেলিগ্রামে লিঙ্কটা কিন্তু, এই যে ইউজার নেমটা কিন্তু আমি লিঙ্ক বানিয়ে দিয়েছি। ঠিক আছে, লিঙ্ক বানিয়ে দেওয়ার কারণে এখন যদি কেউ যদি আমার এখানে ক্লিক করে, তাহলে সোজা এই ব্যক্তি আমার এই যে ইনবক্সে চলে আসবে। আমার ইনবক্সে চলে আসছে। এখন ওই ব্যক্তি যদি টেলিগ্রাম নাও থাকে, তাহলে এই লিঙ্কটা তাকে টেলিগ্রাম নামানোর জন্য সাজেস্ট করবে, যে এখানে লিঙ্কে ক্লিক করলে তাকে বলবে যে টেলিগ্রাম আগে ডাউনলোড করার জন্য। ঠিক আছে, যাই হোক, এগুলা যাদের আছে তারা ক্লিক করলে টেলিগ্রামে আপনার ইনবক্সে চলে আসতে পারবে। ঠিক আছে, আর যাদের নাই তারা টেলিগ্রাম নামিয়ে নিবে, অথবা আপনিও বলতে পারেন। তো কিভাবে বলবেন সেটাই আমি সামনে যাচ্ছি। আচ্ছা, তো এখন আসেন, আপনি যখন এইভাবে স্ট্যাটাস করবেন, প্রতিনিয়ত এইভাবে কাজগুলো করে যাবেন, আপনার ফ্রেন্ড লিস্টে ফ্রেন্ড বাড়াবেন। হ্যাঁ, 4-5টা ফেসবুক থাকবে, সেগুলোতে আপনার যখন আপনি যখন সেগুলোতে মেম্বার বাড়াবেন, তখন এইভাবে যখন মার্কেটিং করবেন, তখন দেখা যাচ্ছে হিউজ পরিমাণে আপনার মানুষ আপনাকে নক দিবে। আচ্ছা, যাই হোক, তারপরে আসেন নেক্সট স্টেপে। তারপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে আমার এই পিকচার গুলা, আমার এই স্ট্যাটাস গুলো আমি এখানে দিয়ে রাখছি। মানুষ কিন্তু এই শেষে দেখবে না। আমাকে কি করতে হবে, মানুষকে দেখার জন্য আমাকে বাধ্য করতে হবে। সেটা কিভাবে বাধ্য করবেন, এখানে আরেকটা জিনিস মজার। দেখেন, আমি যেটা দিয়েছি, হ্যাঁ, এটা কিন্তু একটা ইউটিউবাররা এরকম কিন্তু টেকনিক ইউজ করে। একটা ইউটিউবার কি করে, তারা এরকম একটা টেকনিক ইউজ করে।
হ্যাঁ, আপনি যদি তাদের ইউটিউবে চলে আসেন, ইউটিউবে আসার পর আপনি তাদের থাম্বনেল গুলো যখন দেখবেন, তখন আপনি মনে করবেন যে কি না কি হয়ে গেছে, আপনি তাদের ভিডিওটা দেখার জন্য কি করবেন, অবশ্যই তাদের ভিডিওতে ক্লিক করবেন। দেখেন এখানে কিন্তু আমে ভরপুর, এটা কিন্তু হয়তো কম্পিউটার এডিট করে রাখছে। এখন আমি যদি এখানে ক্লিক করি, সেটা কি আসবে? সব ঠিক আছে। আসলে এটা হচ্ছে কি, তাদের ভিডিওটা দেখানোর জন্য আমরা এরকম একটা কন্টেন্ট তৈরি করে দিয়েছি, ঠিক আছে। তারপর দেখেন এখন আমার এখানে সব কার্টুন আসতেছে। যাই হোক, আমি কার্টুন দেখি বেশি, এর কার্টুন আসতেছে, অন্য কিছু দেখানোর মতো নাই। তো যাই হোক, আপনারা হচ্ছে এরকম টেকনিক ইউজ করবেন, তাহলে এই ভিতরে মানুষ যখন আমার এই যে যখন দেখবে যে এরকম ফাঁসি দিচ্ছে এই সে, হ্যাঁ, তখন এরকম এগুলো দেখার জন্য আসবে। আসার সাথে সাথে কিন্তু আমার এগুলো দেখতে পাবে। হ্যাঁ, আমি যে ফোর্সেস এখানে এগুলো কিন্তু দেখতে পাবে, ঠিক আছে। তো যখন আপনি দিবেন বা ইনকামের প্রুফ গুলো দিবেন, তখন ওই আপনার ফ্রেন্ড লিস্টে যারা আছে এরা কিন্তু আস্তে আস্তে 2 4 5 দিন, এক সপ্তাহ এভাবে কি আপনার স্ট্যাটাস গুলো দেখতে থাকবে। এভাবে দেখতে দেখতে সে ব্যক্তি 10 12 দিনের সময় অথবা 15 20 দিনের সময় এক সময় আপনাকে মেসেজ করবে যে ভাই, আসলে আপনি যে কাজটা করতেছেন এটা আসলে কিভাবে করতেছেন, কিভাবে সম্ভব। হ্যাঁ, আপনি প্রতিনিয়ত ইনকাম করে যাচ্ছেন, ইনকামের স্ট্যাটাস দিচ্ছেন, প্রুফ দিচ্ছেন, আসলে এটা কি কাজ আমাকে একটু বলেন তো। মানুষ কি করবে, আপনি আজকে স্ট্যাটাস দিচ্ছেন, আজকে পোস্ট করেছেন, মানুষ আপনাকে 10 থেকে 15 দিন পরে আপনাকে মেসেজ করবে। অর্থাৎ আপনি একই কাজ যখন 10 12 দিন 15 দিন করে যাবেন, তখন 10 15 দিন পরে আপনার ফ্রেন্ড লিস্টের কিছু ব্যক্তিরা আপনাকে ইনবক্স করবে যে ভাই এটা কি কাজ, কিভাবে করতে হয়, যদি একটু বুঝাই দিতেন বা একটু শিখাই দিতেন। তারপরে আপনারা কি করবেন, সেটা আমি ক্লিয়ার করে দিচ্ছি। তার আগে আপনিও চাইলে মানুষদেরকে বাধ্য করতে পারেন আপনার এই স্ট্যাটাস গুলো দেখার জন্য। হ্যাঁ, এখন সেটা কিভাবে, চলুন। ধরুন এটা হচ্ছে আপনার মেয়ে অ্যাকাউন্ট। হ্যাঁ, আমি এটা ধরে নিলাম একটা মেয়ের নাম, এটা হচ্ছে আপনার মেয়ে অ্যাকাউন্ট। এখন আপনি কি করতে পারেন, আপনি হচ্ছে আসার পরে এখানে আপনি চলে আসলেন, আসার পরে এখানে কিছু ব্যক্তিকে আপনি কি করবেন, তাদের নাম ট্যাপ করবেন। হ্যাঁ, তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠানোর অপশন থাকলে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাই দিবেন, নয়তো বা তাদেরকে এইভাবে তাদের অ্যাকাউন্টের ভিতরে ঢুকে আপনি কি করবেন, এইভাবে রিয়াকশন দিতে থাকবেন। হুম, এভাবে রিয়াকশন দিতে থাকবেন, মানে যা ইচ্ছা আপনি এভাবে দিতে পারেন। দেওয়ার পরে এই ব্যক্তিটা যদি ছেলে হয়, হ্যাঁ, এই ব্যক্তিটা যদি ছেলে হয় আর আপনি যদি মেয়ে অ্যাকাউন্ট থেকে এই ব্যক্তির এভাবে রিয়েক্ট দেন, তার অ্যাকাউন্টের ভিতর ঢুকে 10 12টা 20টা 30টা যদি দেন, ওই এই ছেলেটা অবশ্যই 100% কি করবে, আপনার আইডিতে চলে আসবে। দেখেন, যদি তার এখানে এভাবে দিয়ে থাকি, এভাবে যদি আমি তাকে কন্টিনিউ, ব্যক্তিটা অবশ্যই অবশ্যই কি করবে, আপনার ফ্রেন্ড লিস্টে চলে আসবে। অর্থাৎ আপনার প্রোফাইলটা দেখতে আসবে যে এই মেয়েটা কে, এটা কে যে আমাকে এতগুলো রিয়েক্ট দিছে। তখন ওই ব্যক্তিটা চলে আসবে আপনার অ্যাকাউন্টে, আপনার প্রোফাইলে আসবে। আপনার প্রোফাইলে আসার পর যখন আস্তে আস্তে একটু নিচে যাবে, যখন দেখতে পাবে যে এখানে কাজের একটা বিস্তারিত দেওয়া আছে, তারপর যখন আর একটু নিচে যাবেন, হ্যাঁ, তখন দেখতে পাবে যে এখানে আপনি এত এত টাকা ইনকাম করেছেন, হ্যাঁ, ইনকাম করতেছেন, এখানে ইনকাম রিভিউ দিচ্ছেন। তখন কিন্তু এই ব্যক্তিটা অবশ্যই আপনাকে মেসেজ করতে বাধ্য হবে, আচ্ছা, তারপরে আসেন, এইভাবে আপনি কন্টিনিউ 5 6টা আইডি থেকে করে যাবেন, যেভাবে দেখাইছি সেভাবে আপনি করে যাবেন। তারপর হচ্ছে আপনি এই যে গ্রুপগুলোতে, এই যেমন এই যে একটা উদাহরণ দেখেন, এটা হচ্ছে পানি ফুল, এখানে সবগুলো পানি দিয়ে চালানো, ঠিক আছে? সবগুলো কি করবে, পানি দিয়ে চালানো। তা আপনি এখানে কমেন্ট বক্সে চলে আসতে পারেন। এই কমেন্ট বক্সে আসার পরে আপনি এখানে মার্কেটিং করতে পারবেন। সেটা কিভাবে মার্কেটিং করবেন, চলেন। আপনি কি করবেন, আমাদের আবার ওই সেই গ্রুপটাতে চলে আসবেন, যেখানে আমাদের অনেক সুন্দর সুন্দর টেক্সট লেখা আছে, সেখানে আপনি চলে আসবেন। তো এখানে আপনি আবার আবার খুঁজে খুঁজে বের করবেন, আসসালামু আলাইকুম, আমি আচ্ছা, এই তো সম্পূর্ণ হালাল উপার্জন ঘরে বসে। হ্যাঁ, ঘরে বসে ঘরে বসে ঘরে অলস বসে না থেকে, কি একটা অবস্থা, এটা কে দিল। যাই হোক, এগুলো আপনার সুন্দর করে ব্যাকরণ গুলো মিলিয়ে মিলিয়ে নিবেন। তারপর আসসালামু আলাইকুম কাজটি, আচ্ছা, তারপর দেখি, এই তো তো এই যে এটা দিতে পারেন। হুম, আপনি কি স্টুডেন্ট, আপনি কি কাজ খুঁজছেন, এই এটা আপনি কপি করতে পারেন। এটা কপি করে আপনি চলে আসবেন কোথায়, এখানে চলে আসবেন। এখানে আসার পরে
আপনারা হচ্ছে যে এখানে এই যে কমেন্ট বক্সে আপনি এগুলো দিতে পারেন, এখানে আপনি টেলিগ্রাম ইউজার লিঙ্কটা দিয়ে দিবেন, তারপর হচ্ছে নিচে আপনাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিবেন, ঠিক আছে? আপনাদের সাথে যেন টেক্সট করতে পারে বা কথা বলতে পারে এগুলো দিয়ে দিবেন। তো এইভাবে আপনি একটা স্ট্যাটাস যদি বারবার করেন তাহলে আপনার আইডিটা ব্লক হয়ে যেতে পারে। তা আপনি কি করবেন, এই একই স্ট্যাটাসটাকে একটু বাড়িয়ে কমিয়ে দিবেন, ঠিক আছে? একটু ঘুরাই ফিরাই দিবেন। যেমন হচ্ছে এখানে আমি এখন কিছু অ্যাড করে দিব। আমি এখানে টেলিগ্রাম মাঝে মাঝে বাংলা লিখবেন, মাঝে মাঝে ইংলিশে লিখবেন, আবার কিছু কিছু সংক্ষিপ্ত কেটে দিবেন। আমি এখানে দেখেন টেলিগ্রাম আমি পুরো নামটা লিখলাম, লেখার পর আমি টেলিগ্রামের আমার ওই ইউজার নামটাকে আমি কি করব, লিঙ্কে তৈরি করব। তো লিঙ্কে তৈরি করতে হলে আমাকে কি করতে হবে, লিঙ্কে আমাকে তৈরি করতে হলে আমাকে প্রথমে টি দিতে হবে, তারপর ডট, তারপর হচ্ছে এম ই, তারপর হচ্ছে স্ল্যাশ স্ল্যাশ এটা দিতে হবে। দেওয়ার পরে আমি কি করবো, আমার টেলিগ্রামের ইউজার নেমটাকে এখানে বসিয়ে দিব। তো আমার টেলিগ্রামের ইউজার নেমটা আমি এখানে বসিয়ে দিচ্ছি। জাস্ট আমাদের এই যে অ্যাড্রেসটা কেটে দিতে হবে, হ্যাঁ, অ্যাড্রেসটা কেটে দিতে হবে। এখন আমার এটার নাম ইউজার নেম এটা লিঙ্কে পরিণত হয়েছে, ঠিক আছে? এই যে এখানে আপলোড হইলে এই ইউজার নেমটা একটা লিঙ্কে পরিণত হবে। তো আমার এই লিঙ্কে এই যে এখানে ক্লিক করলে কিন্তু এই ব্যক্তিটা সরাসরি আমার টেলিগ্রাম ইনবক্সে চলে আসতে পারবে। আচ্ছা যাই হোক, তো যারা হচ্ছে টেলিগ্রামে আসবে তারা তো আসবেই, ঠিক আছে? যারা আপনাকে ইনবক্স করবে, আপনাকে মেসেজ করবে যে ভাই কি কাজ কিভাবে করব, ঠিক আছে? আপনাকে যখন মেসেঞ্জারে নক দিবে তো তখন আপনারা কি করবেন, আহ আচ্ছা, ধরেন এই যে এখানে একটা ব্যক্তি আমাকে বললো যে ভাই আমি শিখতে চাই, কি করতে চাই, আমি শিখতে চাই। এখন এখানে আপনি তার সাথে আহ 2-3 মিনিট কথা বলবেন, 2-3 মিনিট কথা বলবেন যে তার সে কেমন আছে বা এইভাবে 2-3 মিনিট কথা বলবেন। কথা বলার পরে তাকে আপনি একটা টেক্সট দিতে পারেন। সেই টেক্সট আপনি কোথায় পাবেন, আপনি যদি এখানে তাকে, সে যদি যখন বলবে যে ভাই আমাকে কাজটা শেখান বোঝান, তখন তো আপনি চাইলে এখানে মেসেজ করে কাজটা বুঝাইতে পারবেন না, কেননা আপনি নতুন, ঠিক আছে? তো এখন আপনি চাইলে তাকে কাজটা বুঝাইতে পারবেন না। তো সেক্ষেত্রে আপনি কি করতে পারেন, এই যে এখানে এই মার্কেটিং করার জন্য প্রয়োজনীয় টেক্সট, এই গ্রুপে আপনি তো অবশ্যই জয়েন করবেন। জয়েন করার পরে এখানে আপনি দেখতে পাবেন যে পিন মেসেজে ক্লিক করার পর আপনি একটা টেক্সট দেখতে পারবেন। এই টেক্সটটা আপনি কি করবেন, কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর আপনি এখানে চলে আসবেন। এখানে আসার পরে আপনি এটাকে শেয়ার করে দিবেন, এই যে এটাকে আপনি ছেড়ে দিবেন। তো এখানে কি লেখা আছে দেখেন, এখানে একটু লক্ষ্য করে দেখেন, এখানে লেখা আছে যে আসসালামু আলাইকুম, আমরা মূলত নেটওয়ার্ক মার্কেটিং এর কাজ করে থাকি। আপনি আপনার হাতে থাকা মোবাইল ফোন দিয়ে কাজটি করতে পারবেন। ডেইলি 2-3 ঘন্টা সময় কাজ করে মাসে 15 থেকে 20 হাজার টাকা ইনকাম করতে পারবেন। কাজটি কি, কাজটি কিভাবে করবেন, এগুলো এসএমএস এ বললে আপনি বুঝতে পারবেন না। এই জন্য আমাদের টেলিগ্রামে লাইভ ক্লাসের ব্যবস্থা করা আছে। ওইখানে স্ক্রিন শেয়ারের মাধ্যমে সম্পূর্ণ কাজটা শেখানো হয়। আপনি কাজ করতে চাইলে বা কাজ সম্পর্কে জানতে চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে একটি মিটিং করে দেখতে পারেন। মিটিং করতে কোনো টাকা পয়সা লাগবে না। হ্যাঁ, আপনি যদি কাজটা করেন তাহলে টেলিগ্রাম লাগবে। টেলিগ্রাম হলো ইমো হোয়াটসঅ্যাপ এর মতোই একটা অ্যাপস। হ্যাঁ, যদি আপনার টেলিগ্রাম থাকে তাহলে না থাকে তাহলে প্লে স্টোর থেকে ডাউনলোড করে নাম্বার দিয়ে অ্যাকাউন্টটা খুলুন, তারপর আমাকে জানান। হ্যাঁ, আমি আপনাকে আমাদের টেলিগ্রাম গ্রুপের টেলিগ্রামের লাইভ মিটিং এর লিঙ্কটা দিব। আপনি জয়েন করে মিটিংটা করলেই সম্পূর্ণ কাজটা শিখতে পারবেন, বুঝতে পারবেন। তো যাই হোক, এই ব্যক্তিটা যখন টেলিগ্রাম নামাবে, নামানোর পর অবশ্যই আপনাকে বলবে। তো এখন এই ব্যক্তিটাকে আপনি আপনার টেলিগ্রাম, অর্থাৎ আপনাকে টেলিগ্রামে কিভাবে মেসেজ দিবে, তো সেটা আপনি কিভাবে করবেন। তো ওই সেম যেভাবে দেখাইছি, তাকে এখানে যখন সে বলবে যে ভাই আমি তো টেলিগ্রাম নামাইছি, টেলিগ্রাম খুলছি, হ্যাঁ, তারপরে আপনি তাকে বলবেন যে আমাকে টেলিগ্রামে মেসেজ করেন। এখন আপনাকে কিভাবে মেসেজ করবে, আপনি এখানে আপনার লিঙ্কটা দিয়ে দিবেন, টেলিগ্রামের লিঙ্কটা t.me তারপর হচ্ছে স্ল্যাশ, এটা দেওয়ার পরে আপনারা আপনাদের টেলিগ্রামের যে ইউজার নেমটা আছে সেটাকে আপনারা কপি করে নিয়ে আসবেন। হ্যাঁ, কপি করে নিয়ে এসে তারপর হচ্ছে আপনারা দিয়ে দিবেন।
এই যে আমি দিয়ে দিলাম, আমার এটা একটা লিঙ্কে পরিণত হয়ে গেছে। হ্যাঁ, এখন আমি এখানে একটা ভয়েস দিব, এখানে ছোট্ট করে একটা ভয়েস দিব যে ভাইয়া এখানে আমি আমার টেলিগ্রামের লিঙ্কটা দিয়ে দিয়েছি, আপনি এই লিঙ্কের উপর ট্যাপ করলে আপনি সরাসরি আমাকে ইনবক্সে মেসেজ করতে পারবেন, অর্থাৎ টেলিগ্রামে মেসেজ করতে পারবেন। তো আপনি যখন আমাকে টেলিগ্রামে মেসেজ দিবেন তখন আমি আপনাকে আমাদের গ্রুপে যুক্ত করাই দিব। আপনাকে কি করবো, আমি আমাদের গ্রুপে যুক্ত করাই দিব। তো এখন আসেন মেইন পয়েন্টে যে আপনি কোন কোন গ্রুপে যুক্ত করাইবেন, আপনি কোন কোন গ্রুপে যুক্ত করাইবেন। এই যে এখানে আপনারা চলে আসবেন, এখানে আসার পরে যেমন হচ্ছে আমার ডাউনে যারা আছেন, আপনারা এই যে এখানে রয়্যাল টিম সাপোর্ট গ্রুপ, এই গ্রুপটা, এই গ্রুপে আপনারা ক্লিক করবেন। এই গ্রুপে ক্লিক করার পরে আপনারা যেখানে রয়্যাল টিম সাপোর্ট গ্রুপ, এখানে আপনারা ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করে দেওয়ার পরই আপনারা এখানে একটা লিংক পেয়ে যাবেন। কি করবেন, একটা লিংক পেয়ে যাবেন। এই যে লিংকটাকে আপনারা কপি করে নেবেন। ওকে, কপি করার পরে আপনারা আবার ব্যাকে চলে আসবেন। তো আমি এখানে ধরে নিলাম এই ব্যক্তিটা আমাকে কি করেছে, এই ব্যক্তিটা আমাকে মেসেজ করেছে, এই ব্যক্তিটা আমাকে হচ্ছে আপনার হচ্ছে এই ব্যক্তিটা আমাকে হচ্ছে আপনার ফেসবুক থেকে মেসেজ করছে। তো এখন আমি ওনাকে আমার এই গ্রুপের লিংকটা দিয়ে দিলাম, এনাকে এখানে একটা ভয়েস দিলাম যে ভাইয়া এটা হচ্ছে আমাদের সাপোর্ট গ্রুপ, এখানে আপনি জয়েন করেন। ঠিক আছে, এই গ্রুপের মাধ্যমে আমাদের যখন মিটিং স্টার্ট হবে তখন মিটিং এর লিংকটা এখানে দেওয়া হবে। ঠিক আছে, এবং আপনি চাইলে এই লিংকটা তাকে মেসেঞ্জারও আপনি দিতে পারেন, মেসেঞ্জারও দিয়ে দিতে পারেন, দিয়ে এখানে বলতে পারেন যে এই গ্রুপে জয়েন করেন, এটা হচ্ছে আমাদের কি, এটা হচ্ছে আমাদের সাপোর্ট গ্রুপ, দিয়ে দিতে পারেন। তারপরে হচ্ছে আপনি কি করবেন, আপনাকে যখন ওই ব্যক্তিটা মেসেজ করবে তখন আপনি সাথে সাথে ওই গ্রুপে তো জয়েন করবেন। হ্যাঁ, ওই গ্রুপে জয়েন করার পরে আপনি হচ্ছে এই যে আমাদের যে গ্রুপে ক্লাস হয় নতুনদের উদ্দেশ্য করে, এই গ্রুপে আসবেন। এই গ্রুপে আসার পরে আপনি এখানে একটু পরে স্ক্রল করলে আপনি দেখতে পারবেন আমাদের এই গ্রুপের লিংকটা, এই যে গ্রুপের লিংকটা। অথবা আপনি চাইলে কি করতে পারেন, এই যে এখানে রয়্যাল টিম নামের উপর ট্যাপ করতে পারেন। নামের উপর ট্যাপ করার পরে আপনি এখানে এই যে এই লিঙ্কটাকে কপি করবেন, এই লিঙ্কের উপর ট্যাপ করে আপনি এখানে কপিতে ক্লিক করলে আপনার এই লিঙ্কটা কপি হয়ে যাবে। ঠিক আছে, তারপর হচ্ছে এখানে বায়োতে আপনার যে একটা টাইম দেওয়া আছে কখন কখন আমাদের ক্লাস হয়, এইটাকে আপনারা চেপে ধরে কপি করে নেবেন। এই লিঙ্কটা এবং টেক্সটটা আপনারা চেপে ধরে কপি করবেন। কপি করার পরে আপনাকে টেলিগ্রামে যে ব্যক্তি মেসেজ করছে তাকে এখানে দিয়ে দিতে পারেন। প্রথম হচ্ছে আপনার টেক্সটটা পেস্ট করবেন, টেক্সটটা পেস্ট করার পরে আপনারা যেই লিঙ্কটা কপি করছেন সেই লিঙ্কটা এখানে দিয়ে দিবেন। তারপর আপনি এখানে ওনাকে দিয়ে দিবেন। তাহলে কি হলো, কখন কখন ক্লাস হয় এই ব্যক্তিরা জানতে পারলো, এই ব্যক্তিরা এই সাথে সাথে এই গ্রুপে জয়েন লেখা আসবে, জয়েনে ক্লিক করে জয়েন করতে বলবেন। তারপর হচ্ছে এই টেক্সটটা আপনি কপিও করতে পারেন, এটাকে আপনি কপি করে চলে আসবেন আবার কোথায়, আপনার মেসেঞ্জারে। এখানে আসার পরে আপনি তার ইনবক্সে দিতে পারেন। হ্যাঁ, এই যে এখানে ক্লাসের সময়সূচি দেওয়া আছে এবং গ্রুপের লিঙ্কটাও দেওয়া আছে, তাকে সরাসরি সে গ্রুপে জয়েন করবে। তাহলে একটা ব্যক্তিকে আপনি দুইটা গ্রুপে জয়েন করবেন। কোন কোন দুইটা গ্রুপ, একটা হচ্ছে আমার ডাউনে যারা আছেন তারা কি করবেন, এই যে এখানে যে সাপোর্ট রয়্যাল টিম সাপোর্ট গ্রুপ, এই গ্রুপে জয়েন করাবেন। এবং হচ্ছে দ্বিতীয় নাম্বার হচ্ছে আপনার রয়্যাল টিম ফোর্সেস ডট আই, এই গ্রুপে জয়েন করবেন। এখন আসেন এই দুইটা গ্রুপে জয়েন করানোর পরে এখন আসেন এইভাবে আপনারা যখন এই যে মিটিং এর ক্লাসে এবং হচ্ছে আমার রয়্যাল টিম এই সাপোর্ট গ্রুপে যখন জয়েন করবেন তখন আপনার এই ব্যক্তিটাকে আপনি কিভাবে চিনবেন, তো এই ব্যক্তিটাকে চিনতে হলে আপনাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, ধরেন আপনি একটা ব্যক্তিকে এখন জয়েন করেছেন, তো এই ব্যক্তিটা যেমন হচ্ছে আমাকে মাফি ভাই ফেসবুক থেকে মেসেজ করছে, মেসেজ করার পরে আমি সাথে সাথে এই ব্যক্তিটা যে আমার, হ্যাঁ এই ব্যক্তিটাকে আমি ফেসবুক থেকে আনছি, এখন এই ব্যক্তিটাকে আমি কিভাবে চিনবো, এই ব্যক্তিটাকে আমি চেনার জন্য আমি কি করব, এখানে নামের উপর ট্যাপ করব। নামের উপর ট্যাপ করার পরে ডান পাশে উপর দেখতে পাবেন থ্রি ডটে ক্লিক করবেন। থ্রি ডটে ক্লিক করার পরে এখানে আপনার উপরে একটু লক্ষ্য করে দেখেন অ্যাড কন্ট্যাক্টস, অ্যাড কন্ট্যাক্টে আপনারা ক্লিক করবেন। অ্যাড কন্ট্যাক্টে ক্লিক করার পরে আপনারা এখানে তার এই যে যেগুলো দেওয়া আছে এগুলো সব কেটে দিবেন। তার নাম যেটা দেওয়া আছে সেটা কেটে দিবেন। কেটে দেওয়ার পরে তার নাম যদি হয় মাফি, আপনি লিখবেন মাফি লেখার পরে এখানে আপনার নামটা লিখবেন, যেহেতু আপনি এটাকে নিয়ে আসছেন আপনার নামটা লিখবেন। যেমন আমার নাম হাফিজ, হ্যাঁ হাফিজ আমি আমার নামটা লিখে দিলাম পুরো নামটা। তারপর হচ্ছে আমি এই ব্যক্তিটাকে ফেসবুক থেকে নিয়ে আসছি, তো আমি এখানে লিখে দিব ফেসবুক, ফেসবুক। তারপর হচ্ছে আপনি চাইলে আপনার ফেভারিট একটা ইমোজি ইউজ করতে পারেন। ওকে, তাহলে আপনি সহজেই এই ব্যক্তিটা যে আপনি নিয়ে আসছেন সহজে আপনি এই ব্যক্তিটাকে কি করতে পারবেন, চিনতে পারবেন। হ্যাঁ,
যখন আপনি গ্রুপে আসবেন, যখন আপনি গ্রুপে চলে আসবেন, গ্রুপে আসলে আপনি যখন এভাবে উপর করবেন, হ্যাঁ, আপ ডাউন করবেন, তখন কিন্তু আপনি আপনার ব্যক্তিটাকে সহজেই চিনতে পারবেন। ঠিক আছে, শত শত মানুষের ভিড়ে আপনি কিন্তু আপনার ব্যক্তিটাকে চিনতে পারবেন। তাহলে আপনি এইভাবে কি করবেন, সাথে সাথে গ্রুপে জয়েন করানোর সাথে সাথে আপনি ওই ব্যক্তির নামগুলো চেঞ্জ করে দিবেন। ঠিক আছে, ওকে। তারপরে হচ্ছে আমাদের সবসময় এই গ্রুপ সাপোর্ট গ্রুপ এবং হচ্ছে রয়্যাল টিম ফোর্সেস ডট আইও, তারপর হচ্ছে আমাদের হচ্ছে রয়্যাল টিম ইনকাম রিভিউ এবং হচ্ছে বিআইপি নেটওয়ার্ক মার্কেটিং গ্রুপ, এই 4টা গ্রুপে আমাদেরকে সবসময় অ্যাক্টিভ থাকতে হবে। এই 4টা গ্রুপে আমরা সবসময় কি প্রতিদিন 2 থেকে 3 বার হলে আমরা উক্তি ঝুঁকি দিব। হ্যাঁ, যদি কল চলে আমরা মিটিং এ অংশগ্রহণ করব। হ্যাঁ, 2-3 মিনিট কথা শুনে আবার বেরিয়ে যাব, বা কোনো প্রশ্ন থাকলে আপনারা কি করবেন, কথা বলবেন। যদি কোনো সমস্যা হয় আপনারা যে কোনো অ্যাডমিনকে জানাবেন। ঠিক আছে, তাহলে কি হলো, আপনার কাজের গতিগুলো বেড়ে যাবে। তো যাই হোক, আশা করি বুঝতে পেরেছেন যে আমি আজকে আরো অন্যান্য সোশ্যাল মিডিয়াতে কিভাবে মার্কেটিং করবেন সেটা আজকে দেখাইলাম না, জাস্ট আমি ফেসবুকটা দেখাই দিলাম। ফেসবুক থেকে বা অন্যান্য সোশ্যাল, সেম ভাবে আপনি অন্যান্য জায়গায় যখন মার্কেটিং করবেন তখন এইভাবে মেম্বারদেরকে আপনারা নিয়ে আসবেন। মেম্বাররা যখন আপনাকে মেসেজ দিবে তখন তাদেরকে হচ্ছে এইভাবে আপনাদের গ্রুপের লিঙ্ক গুলা দিবেন, দিয়ে 2টা গ্রুপে জয়েন করাবেন। জয়েন করিয়ে তাদেরকে যখনই আমাদের মিটিং স্টার্ট হবে, আপনাকে অ্যালার্ট থাকতে হবে যখনই আমাদের মিটিং স্টার্ট হবে কোন কোন সময়। এই দুইটা, যেমন হচ্ছে সকাল 10টা 1 মিনিট, দুপুর 2টা 30 মিনিট এবং রাত 10টা 1 মিনিট, এই 3টা সময় আপনার ফোনে 3টা অ্যালার্ম দিয়ে রাখবেন। যখনই 5 মিনিট আগে অ্যালার্ম দিয়ে রাখবেন, 5 মিনিট আগে অ্যালার্ম দিয়ে রাখার পর যখনই আমাদের মিটিং স্টার্ট হবে তখনই আপনি অনলাইনে চলে আসবেন। অনলাইনে আসার পরে আপনার যে ব্যক্তিটাকে আপনি নিয়ে আসছেন ফেসবুক থেকে, টিকটক থেকে, ইনস্টাগ্রাম থেকে, ঠিক আছে, সেখান থেকে আপনি কি করবেন, সেখান থেকে যেখান থেকে নিয়ে আসছেন সেখানে আপনি আমাদের এই যে মিটিং এ দেখেন, এখানে একটু লক্ষ্য করলে আপনারা দেখতে পারবেন আমাদের যখনই মিটিং স্টার্ট হয় তখন কিন্তু একটা লিঙ্ক দেওয়া হয়। তো এই লিঙ্কের উপর চেপে ধরে রাখবেন। হ্যাঁ, এই যে লিঙ্কের উপর চেপে ধরে রাখবেন। চেপে ধরার পরে এটাকে কপি করবেন। কপি করে আপনি যদি ফেসবুক থেকে নিয়ে আসেন তাহলে ওনাকে ফেসবুকে এখানে দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে দিয়ে একটা ভয়েস দিবেন যে ভাই দ্রুত লিঙ্কে ট্যাপ করে মিটিং এ অংশগ্রহণ করুন, আমাদের মিটিংটা স্টার্ট হয়েছে। অথবা আপনি তাকে কি করতে পারেন, এই যে এখানে আপনাকে যে মেসেজ করছে, আপনি তার ইনবক্সে লিঙ্কটা শেয়ার করে দিবেন, দিয়ে বলবেন যে ভাই দ্রুত মিটিং স্টার্ট হয়েছে, এখানে জয়েন করুন। ঠিক আছে, এখানে ট্যাপ করলে মিটিং এ জয়েন করতে পারবেন। অথবা আপনি চাইলে ফরওয়ার্ড করে তার ইনবক্সে দিতে পারেন। তো ফরওয়ার্ডটা কিভাবে করবেন, এই যে রয়্যাল টিম ফোর্সেস ডট আই এখানে চলে আসবেন। এখানে আসার পরে এই যে আমরা যে লিঙ্কটা শেয়ার করি এখানে একটা ট্যাপ করবেন খালি জায়গায়। হ্যাঁ, এই খালি জায়গার মাধ্যমে একটা ট্যাপ করবেন। ট্যাপ করলে দেখবেন যে ফরওয়ার্ড অপশন চলে আসবে। এই ফরওয়ার্ডে ক্লিক করবেন। ফরওয়ার্ডে ক্লিক করার পরে আপনি যাকে পাঠাইতে চাচ্ছেন তার এই যে নামের উপর ট্যাপ করবেন। হ্যাঁ, নামের উপর ট্যাপ করলে তারপর সেন্ড করলে তার কাছে চলে যাবে। হ্যাঁ, তারপর হচ্ছে আবার আপনি যদি চাচ্ছেন একসাথে সবাইকে পাঠাইবেন, তাহলে আবার আপনি যেখানে খালি জায়গায় ট্যাপ করবেন, খালি জায়গায় ট্যাপ করে ফরওয়ার্ডে ক্লিক করবেন। ফরওয়ার্ডে ক্লিক করার পরে আপনি চাইছেন একসাথে 5-6 জনকে পাঠাইতে, তাহলে কি করবেন, এইভাবে আপনি যাদেরকে পাঠাইবেন তাদেরকে এইভাবে চেপে ধরে তারপর আবার পাঠাই দিবেন। তাহলে কি হলো, এখানে আবার সাথে সাথে একটা ভয়েস দিয়ে ওনাকে দ্রুত মিটিং এ অংশগ্রহণ করতে বলবেন। তো এইভাবে যখন আপনি একটা ব্যক্তিকে গাইড করবেন তখন এই ব্যক্তিটা কিন্তু অবশ্যই কাজগুলো বুঝতে পারবে, এবং অবশ্যই কাজগুলো বুঝতে পারলে এই ব্যক্তিটা আপনার পার্টনার হতে বাধ্য হবে। হ্যাঁ, আপনাকে কি করতে হবে, সবসময় তার খোঁজ খবর নিতে হবে, তার সাথে আপনার ফ্রেন্ডলি সম্পর্ক তৈরি করে নিতে হবে। ঠিক আছে, সে যখন একটা ক্লাস করবে তখন তাকে বলবেন যে ভাই ঠিক আছে, কাজটা বুঝতে পারলেও সমস্যা নাই, না বুঝতে পারলেও সমস্যা নাই, ঠিক আছে, আপনি আরো 2-1টা ক্লাস করেন, আরো 2-3টা ক্লাস করেন, কাজটা বুঝেন, না বুঝতে পারলে আমাকে জানাবেন, অথবা আমাদের লিডার্সরা আছে তাদের সাথে কথা বলবেন। হ্যাঁ, আপনি আরো 2-1টা ক্লাস করেন, অর্থাৎ তাদেরকে প্রথম দিন ক্লাস করার পরে তাদেরকে বলবেন না যে ভাই অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিনা, কাজ করবেন কিনা, এগুলো বলবেন না। বলবেন যে একটা ক্লাস করছেন তো আরো 2-1টা ক্লাস করেন, সমস্যা নেই, একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন। তাই এখানে এটা লাইফ টাইম থাকবে, লাইফ টাইম আপনারা এখানে কাজ করতে পারবেন, সমস্যা নেই, এত তাড়াহুড়ো করার কিছু নাই। এখানে আপনি আরো 2-1টা ক্লাস করেন, এভাবে তাদেরকে ভরসা দিবেন, তাদেরকে বোঝাবেন, তখন ওই ব্যক্তিগুলো আস্তে আস্তে কি হবে, আপনার কথা যখন সেই ব্যক্তি দেখবে যে না, এই ব্যক্তিটা তো যদি প্রতারক হইতো বা যদি স্ক্যামার হইতো তাহলে অবশ্যই আমাকে বলতো, কি বলতো যে ভাই তাড়াতাড়ি অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, এই সেই, হ্যাঁ, ই করেন, এরকম উঠামঠাম করতো। কিন্তু না, এই ব্যক্তিটা তো আমাকে বলতেছে যে কাজটা আরেকটু ভালোভাবে বোঝার জন্য, নিশ্চয়ই তার মনটা গলে যাবে। হ্যাঁ, তখন আস্তে আস্তে সে আপনাকে বিশ্বাস করতে চাইবে, বিশ্বাস করে ফেলবে। তারপর হচ্ছে আস্তে আস্তে এক সময় দেখা গেছে যে আপনার মাধ্যমে অ্যাকাউন্ট ক্রিয়েট করে সে আপনার পার্টনার হয়ে গেল। আর আপনার এক একটা পার্টনার করা মানে এক একটা ডায়মন্ড, এক একটা পার্টনার করা মানে কি এক একটা ডায়মন্ড, অর্থাৎ ওই একটা ব্যক্তি থেকে আপনি লক্ষ কোটি টাকা ইনকাম করতে পারবেন যদি ওই ব্যক্তিটা অ্যাক্টিভ থাকে।
কি থাকে, যদি অ্যাক্টিভ থাকে। তো যাই হোক, আশা করি সবাই বুঝতে পারছেন। আমাদের প্রায় 1 ঘন্টা ক্লাস হয়ে গেছে। তো যারা ছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে, সবাইকে অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আর কোনো প্রশ্ন নিচ্ছি না, ইনশাল্লাহ আগামীকাল প্রশ্ন নিব। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারবেন, ঠিক আছে? তো আমরা ক্লাসটা আজকে এখানে এন্ড করে দিচ্ছি। আর যাদের প্রশ্ন আছে আপনারা প্রয়োজনে নোট প্যাডে নোট করে রাখেন যে ভাই আমার এই সমস্যা বা এটা আমি বুঝতে পারিনি, আমাদেরকে প্রশ্ন করবেন, দেখে দেখে আমরা ইনশাল্লাহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। আর আজকে যতটুকু দেখাইছি আমি মনে করি যে একটা নতুন ব্যক্তির জন্য এতটুকুই এনাফ। এতটুকুই এনাফ। তারপর হচ্ছে মার্কেটিং আরো বিভিন্ন জায়গায় কিভাবে কিভাবে করবে সেগুলো আস্তে আস্তে বুঝতে পারবে। তবে যে বেসিক কাজগুলো আমাদের জানা প্রয়োজন নতুন ব্যক্তিদেরকে, সেটা আমি মনে হয় আজকে ক্লাসে বুঝাইতে পারছি আশা করি। তো ঠিক আছে গাইস, আমরা কলটা ইন করে দিচ্ছি। হ্যাঁ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর অবশ্যই অবশ্যই আমাদের যখন মিটিং স্টার্ট হবে তখন আপনারা মিটিং এ অংশগ্রহণ করবেন, অর্থাৎ টাইম অনুযায়ী আপনারা মিটিং এ অংশগ্রহণ করবেন এবং নতুনদের উদ্দেশ্য করে আপনারা যেখানে মিটিং স্টার্ট হয় সেখানে উপস্থিত থাকবেন। কারণ আপনি যদি সেখানে উপস্থিত থাকেন তাহলে আপনার যে ক্লায়েন্টটা নিয়ে আসছেন সেই ক্লায়েন্টটা কিন্তু আপনাকে দেখতে পাইলে সে অবশ্যই ক্লাস থেকে লিভ নেবে না, ক্লাসে বসে থাকবে। কিন্তু আপনি যদি তাকে এনে চলে যান তাহলে কিন্তু ওই ব্যক্তিটা লিভ নিয়ে চলে যাবে। তো এই জন্য আপনারা অ্যাক্টিভ থাকার চেষ্টা করবেন, আপনার ওই ব্যক্তিগুলো আপনাকে দেখে অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।